নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স বা ভেন্ডির একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করছি। আর আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর মাত্র কয়েকটা উপকরণে এই দারুণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো তার জন্য এখানে প্রায় 400 গ্রাম মতো কচি ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সের আগাটা একটু কেটে ফেলে দিয়ে এক একটা ঢ্যাঁড়সকে দুটুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এর মধ্যে 1 চামচ কালো জিরে, রয়েছে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, রয়েছে একটু আদা, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ। একসাথে সব মশলাগুলোকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটা কেটে রাখা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, প্রায় 1 টেবিল চামচ মতো দিলাম টক দই। এখন বেশ কিছু উপকরণ দিয়ে ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো এখানে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এখন সব উপকরণের সাথে এই ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। আমরা তো বাড়িতে ঢ্যাঁড়স দিয়ে অনেক কিছু বানাই, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন আমার এই সহজ ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করবেন। দেখবেন রুটি বা ভাত দুইয়ের সাথেই খেতে দারুণ লাগবে। তো আমাদের কিন্তু দেখুন ঢ্যাঁড়সটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে একটু সর্ষের তেল। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমাদের ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, আর এই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। ঢ্যাঁড়স সেদ্ধ হতে আমরা সবাই জানি খুব বেশি টাইম লাগে না, তাই কিন্তু জলের পরিমাণ একদমই কম লাগবে। জাস্ট মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি। তো এখন প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আমাদের আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ব্যাস, আমাদের আজকের এই একদম সহজ ঢ্যাঁড়সের রেসিপিটা একদম তৈরি। গরম গরম সার্ভ করার জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন। নমস্কার।